हेलो माय यूट्यूब फैमिली, वेलकम टू माय चैनल माय জার্নি 0.0 यूट्यूब चैनल। তো আজকে কি টপিকে ভিডিও হতে চলেছে সেটা তোমরা সবাই জানো, সেটা তোমরা ভিডিও থাম্বনেইলে দেখেছো এবং ভিডিওতে আমি বলতেও চলেছি। তো আজকের টপিকটা হচ্ছে ডাব্লিউপি এক্সেপ্ট কাট অফ 2025 নিয়ে আজ কথা বলবো। আর বিগত বছর 2015 থেকে 2025 কাট অফ কী হতে চলেছে সেই বিষয়ে আজকে খুব আলোচনা করব। আর কত নম্বর পেলে তোমরা পরীক্ষা 100% পাস হতে পারবে, আর 2025-এর কাট অফ কত হতে চলেছে, আর পরীক্ষা সেফ স্কোর কত, যে তোমরা যে সেফ জোনে থাকবে, গ্রিন জোনে থাকবে, সেটা কত নাম্বার তুলে তোমরা সেই গ্রিন জোনে থাকবে, সেটা আমি আজকে তোমাদের ভিডিওতে খসড়া করে বলে দেবো। ঠিক আছে, পরিষ্কার করে তোমাদের বলে দেবো। আর এক্সাম কবে হবে এবং কবে নেওয়া হবে, আর এটা নিয়ে আজকে আলোচনা করব। আর একটা আন্দোলন হতে চলেছে, তো সেই বিষয়টা নিয়েও এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সেটা কি বিষয় হতে চলেছে সেটা আমি ভিডিও তোমাদের লাস্টে বলবো, কারণ এখন তোমাদেরকে যে বিষয়ে ভিডিওটা আমি বানাচ্ছি সেই বিষয়টাকে পরিষ্কার করে তোমাদের বলে দিই, তারপর ফুল ডিটেলসটা তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, তো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। আর হ্যাঁ, যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও তোমার সামনে আসতে পারে। আর আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম যে আপগাড়ি, ঠিক আছে, এক্সাইজ আপগাড়ি, ডাব্লিউপি আপগাড়ি, সেটা নিয়ে আমাকে অনেকজন অনেক কিছুভাবে SMS করে বলছে। তো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আমি যে বিষয়ে ভিডিও বানাই সেই বিষয়টা হচ্ছে আমার আপডেট দেওয়া মোটিভেশন ভিডিও। ঠিক আছে, শর্ট ফুল, ঠিক আছে, শর্ট নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান, অফিসিয়াল আপডেট, যে কোনো কিছু আপডেট আমি এই ভিডিও চ্যানেলে আমি পরিষ্কার করে দিয়ে দিই। ঠিক আছে, যেটা সত্য হোক কি মিথ্যা হোক, আমার পুরোপুরি সব ভিডিওগুলো আমার সত্য ভিডিও থাকে। ঠিক আছে, কোনোটা আমার মিথ্যা ভিডিও থাকে না, আর কোনো ফেক ভিডিও বানাই না। ঠিক আছে, তো যারা আমার চ্যানেল ফলো করো তারা সবাই ভালো করে জানবে যে আমি যেগুলো বলি সেগুলো একদম ক্লিয়ার থাকে। হয়তো আমি দেরিতে বলি, বাট আমি যেগুলো বলি সেগুলো একদম ক্লিয়ার, একদম পরিষ্কারভাবে বলে দিই। তো যার উদ্দেশ্যে আমি বলছি, সে আমি পার্সোনালি কাউকে বলছি না, যে আমাকে বলেছে, যে আমার বলছে যাকে যে তুমি ভিডিও বানাতে পারছো না, এই সে অনেক কিছু বলছে। তো তার উদ্দেশ্যে আমি বলছি, তোমার যদি ভিডিও ভালো লাগে তুমি দেখো, তোমার যদি ভিডিও না ভালো লাগে তুমি দেখো না। ঠিক আছে, সেটা নিয়ে আমি কিছু বলছি না, তো সেটা পরের টপিক, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তো এখন যে বিষয়ে ভিডিওটা বানাচ্ছি, যে ডাব্লিউপি এক্সেপ্ট কত কাট অফ যেতে চলেছে সেটা নিয়ে ভিডিও আলোচনা করি। তো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যায়, লেটস কন্টিনিউ। তো ফার্স্ট টাইম চলে আসবো 2015 ডাব্লিউপি কত তোমাদের কাট অফ গিয়েছিল। তো তোমাদের লিখিত পরীক্ষার জেনারেলদের কাট অফ গিয়েছিল 41 এবং তার ফাইনাল লিস্ট হয়েছিল 52। ওবিসি বিদের গিয়েছিল 39 এবং ফাইনাল মেরিট লিস্ট হয়েছিল ওবিসি বিদের 47। ওবিসি এদের লিখিত পরীক্ষার কাট অফ গিয়েছিল 27 এবং তার ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল ওবিসি এর 36। লিখিত পরীক্ষায় এসসিদের গিয়েছিল 35 এবং ফাইনাল লিস্টে এসসিদের গিয়েছিল 42। তো এসটিদের গিয়েছিল 29। ঠিক আছে, আর এসটিদের গিয়েছিল 37। মানে ভেবে নিচ্ছ মোটামুটি প্রায় 10 থেকে 15 নাম্বার এরকম ডিফারেন্স ছিল। ঠিক আছে, 2015-তে অনেক খুবই কম কাট অফ গিয়েছিল 41, 39, 27, 35, সব দিয়ে কম কাট অফ গিয়েছিল এসটিদের। এবং এসটিদের গেলো সব থেকে কম, না সব থেকে কম ওবিসি এদের সব থেকে কম কাট অফ গিয়েছিল। আর ফাইনাল মেরিট লিস্টে সব থেকে কম কাট অফ গিয়েছিল ওবিসি এর 36। তো তোমরা একটা ক্যালকুলেশন ভাবে ভেবে নাও যে তোমাদের কত কাট অফ যাচ্ছে, যে 41 থেকে 52, প্রায় 10 থেকে 15 নম্বরের ডিফারেন্স থাকছে প্রত্যেকটা কাট অফে। এবারে তারপরে নেক্সট আমি ইয়ারের আলোচনা করছি। এরপর আমি তোমাদেরকে 2016 ডাব্লিউপি কাট অফ নিয়ে কথা বলবো। ঠিক আছে, রিটেন এক্সাম এবং ফাইনাল মেরিট লিস্ট আমি দুটো বলছি না, ডাইরেক্ট জেনারেল দুটো একবারে ক্যালকুলেশন আমি বলে দিচ্ছি। তো জেনারেলদের কাট অফ গেছিলো 42 এবং ফাইনাল গেছিলো 54.33। ওবিসি এর গেছিলো 24.75 এবং ওবিসি এর গেছিলো 37.87। ঠিক আছে, ওবিসি বি এর গেছিলো রিটেন এক্সামে 34.12 এবং ফাইনাল মেরিট লিস্ট ওবিসি বিদের গেছিলো 48.03। রিটেন এক্সাম এসসিদের গেছিলো 29.25 এবং ফাইনাল মেরিট লিস্টে এসসিদের গেছিলো 42.70। রিটেন এক্সাম এসটিদের গেছিলো 24.37 এবং ফাইনাল মেরিট লিস্টে এসটিদের গেছিলো 35.03। এরপর আমি আলোচনা করব 2018-তে ডাব্লিউপি যে ফ্রিলির কাট অফ গেছিলো। ফ্রিলির কাট অফ কত গেছিলো 2018। জেনারেলদের গেছিলো 26, ওবিসি এর গেছিলো 22, ওবিসি বি এর গেছিলো 24, এসসিদের গেছিলো 20 এবং এসটিদের গেছিলো 19। এরপর আমি আলোচনা করব 2018-তে ডাব্লিউপি মেন কাট অফ কত গেছিলো। জেনারেলদের গেছিলো 33, ওবিসি এর গেছিলো 30, ওবিসি বি এর গেছিলো 32.5, এসসিদের গেছিলো 31 এবং এসটিদের গেছিলো 27। এরপর আমি আলোচনা করব ডাব্লিউপি ফাইনাল মেরিট কাট অফ কত গিয়েছিল। ঠিক আছে, জেনারেলদের গেছিলো 47.75, ওবিসি এর গেছিলো 41, ওবিসি বি এর গেছিলো 46.17, এসসিদের গেছিলো 42.83 এবং এসটিদের গেছিলো 38।
মোট শূন্যপদ ছিল 11,769টি, মেলদের ছিল 8,212টি এবং ফিমেলদের ছিল 3,557টি। মেলদের এক্সাম, ঠিক আছে, মেলদের এক্সামে যে কাট অফ গেলো সেটি গেলো জেনারেলদের 43.75, ওবিসি এর গেলো 37, ওবিসি বি এর গেলো 41.25, এসসিদের গেলো 38.50 এবং এসটিদের গেলো 32। ঠিক আছে, এক্সেপ্টেড ফাইনাল মেরিট কাট অফ কত গেলো না, জেনারেলদের গেলো 58, ওবিসি এর গেলো 50.75, ওবিসি বি এর গেলো 55, এসসিদের গেলো 52.360 এবং এসটিদের গেলো 45। ঠিক আছে, এরপর বলবো ফিমেলদের মেন এক্সাম কত কাট অফ গেছিলো। জেনারেলদের গেলো 40, ওবিসি এর গেলো 30.5, ওবিসি বি এর গেলো 37.85, এসসিদের গেলো 36 এবং এসটিদের গেলো 35.50। এরপর আমি আলোচনা করবো অ্যাকসেপ্টেড ফাইনাল মেরিট কাট অফ কত গেছিলো। জেনারেলদের গেলো 55.25, ওবিসি এর গেলো 47, ওবিসি বি এর গেলো 52.75, এসসিদের গেলো 49, এসটিদের গেলো 43.360। তাহলে তোমরা ভেবে নিতে পারছো যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো তোমাদের কাট অফ বললাম প্রত্যেকটা নাম্বারের ভ্যালু কত থাকছে, সেই হিসাব মতো তোমরা ভেবে নাও 2015 যে নাম্বার এসেছিলো প্রত্যেকটা নাম্বার আগের ইয়ার পর্যন্ত তোমরা 10 কি 15, ঠিক আছে, তা বাট 20 যা হোক কিছু তোমরা একটা নাম্বার বসিয়ে নাও। তোমরা ধরে রাখো 70 থেকে 75 নাম্বার তুললেই তোমরা 2025-এ ম্যাক্সিমাম কোয়ালিফাই করে নিতে পারবে। কিন্তু যা কাট অফ বাড়বে এবারে সেটা মানে হিউজ কাট অফ বাড়বে, তোমরা 80 ধরে চলো, ঠিক আছে, 70 75 থেকে 75 ম্যাক্সিমাম 75 78 ধরে চলো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমার এখানেই। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে। এবং আমার ভিডিও তোমাদের কীরকম ভালো লাগে বাট আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে সাজেশন দিতে পারছি কি পারছি না বা আপডেট দিতে পারছি না সেটা আমার কমেন্টে জানাও। তো তাহলে আমি একটা মোটিভেট হব, ঠিক আছে, আমিও তোমাদেরকে অনেক আপডেট দিতে থাকবো। অন্য আরও আমি যেরকম এখন ডাব্লিউপি কেপি এসএসসি জিডি নিয়ে বলছি, আরও অনেক যে ফর্ম বেরোয় সেটা নিয়েও আমি তোমাদেরকে বলবো তোমাদের যদি ভালো লাগে, ঠিক আছে। তো সেটা আমার কমেন্টে, এই ভিডিওর কমেন্টে তোমরা আমায় জানাও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।